আল্লাহ দানের ছেলে যাদের পিতা মাতা দুনিয়ার মধ্যে নাই তাদের কবর আন্ডালের সামনে থেকে হাঁটতে হাঁটতে নাও, সুন্দর হবে। হাঁটতে হাঁটতে নেবেন নাকি? এই গ্রামে 34 বছর চাকরি করেছি। আমি অনেক 4 থেকে 500 ছেলেপেলেকে কোরআন শিক্ষা দিয়েছি। 1000 মানুষের জানাজা পড়েছি। এই গ্রামের মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসছে। এই গ্রামের মানুষ আমাকে বিদায় লগ্নে 9 লক্ষ টাকা দান করেছে এবং অনেক কিছু উপটকন দান করেছেন। এই জন্য গ্রামের প্রতি আমি গ্রামের মানুষের প্রতি শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আমাদের মসজিদের ইমাম সাহেব দীর্ঘদিন এই গ্রামে ইমামতি করেছেন। এই ইমামতি থাকা অবস্থায় দীর্ঘদিন তার সাথে গ্রামের সাথে প্রত্যেকটি মানুষের সাথে পারিবারিক আত্মিক সম্পর্ক হয়েছে। আপনারা জানেন আমাদের গ্রাম একটি আদর্শিক গ্রাম, নতুন কহেলা গ্রাম, আমাদের গ্রাম সাম্যের গ্রাম, আমাদের গ্রাম বৈষম্যহীন গ্রাম। আমাদের গ্রামে সকল সামাজিক সম্পর্কগুলো, আমাদের মসজিদ মসজিদ সকল পর্যায়ের মানুষগুলো অত্যন্ত শান্তিপূর্ণভাবে সৌহার্দ্যপূর্ণ এবং একটা আদর্শ গ্রাম হিসাবে অত্র এলাকায় পরিচিত। উনি অত্যন্ত সহজ সরল একজন ভালো মানুষ ছিল। হুজুর বলতে একজন ভালো হুজুর ছিল। আসলে উনি আসছিল একদম কাঁচা দাড়ি নিয়ে, এখন বিদায় নিলেন পাকা দাড়ি হয়ে। আমি যখন বাড়িতে ছিলাম তখন এই ইমামের পিছনে আমি 10 বছরই মুয়াজ্জিন করছি। এর মতো ভালো লোক হয় না, এত জানলেওয়ালা লোক আর আমি পাই নাই আমার এই 50 বছর জীবনে। এটা অবশ্যই সৌভাগ্যের ব্যাপার, যেহেতু পুরান ঢাকার ভিতরে মুফতি ফজলুল হক আমিনী সাহেব উনি অনেক যোগ্য একজন মুফতি, অনেক বাংলাদেশের এই ইসলামী আন্দোলনের অনেক বড় মাপের আলেম ছিলেন। ওনার মাদ্রাসা থেকে যেহেতু উনি লেখাপড়া শেষ করে আসছেন, উনি অত্যন্ত অবশ্যই উনি যোগ্য আলেম ছিলেন একজন। আসলে এই গ্রামে ইমামের কথা যদি বলতে হয়, আমার জন্মের আগে তিনি এই মসজিদে এসেছিলেন। তো আমাদের সবাইকে তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আমাদের এই ইমাম সাহেব উনি 1991 সালের জানুয়ারি মাসে আমাদের এখানে যোগদান করেন। তো পরের থেকে উনি আমাদের গ্রামের একটা মক্তব আছে, এখানে সকালবেলা ছেলেদের উনি কোরআন শিক্ষা দিতেন এবং উনি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে এখানে সবার এবং হাদিস সহকারে উনি হলো এই বাংলাদেশের সবচেয়ে লালবাগ যে আছে সেখানকার ছাত্র, সেখান থেকে উনি মৌলানা পাস করছেন। তারপরে উনি আমাদের এখানে যোগদান করেন। উনি সুদীর্ঘ 34 বছর আমাদের গ্রামে থেকেছেন। একজন অত্যন্ত সরল সহজ মানুষ উনি।